ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ ও মাজুজ হল দুইটি জাতি যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তারা এমন এক জনগোষ্ঠী যারা সমাজে ব্যাপক অশান্তি ও ধ্বংস সৃষ্টি করত। কুরআন তাদের কোন বৈশিষ্ট্য তুলে ধরেছে? কোরআনে তাদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে তারা সীমা লঙ্ঘনকারী এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী। মানুষ কেন তাদের থেকে রক্ষা পেতে চেয়েছিল? কারণ ইয়াজুজ মাজুজ সাধারণ মানুষের জান মাল ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। মানুষ কাকে নিজেদের সাহায্যকারী হিসেবে পেয়েছিল? মানুষ ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইনের কাছে সাহায্য চেয়েছিল। জুলকারনাইন আলাইহিম কিভাবে সমস্যার সমাধান করে? তিনি মানুষের সহযোগিতায় একটি শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন, যা ইয়াজুজ মাজুজকে আটকে রাখতে সক্ষম হয়। সেই বাধার উপাদান কি ছিল? কোরআনের বর্ণনা অনুযায়ী এটি লোহা ও গলিত ধাতু দিয়ে নির্মিত ছিল, যা একে অত্যন্ত মজবুত করে তোলে। ইয়াজুজ মাজুজ কেন সেই বাধা অতিক্রম করতে পারেনি? কারণ আল্লাহর ইচ্ছায় সেটি তাদের শক্তির বাইরে ছিল। কারা না টপকাতে পেরেছিল, না ভেদ করতে পেরেছিল। জুলকারনাইন আলাইহিসসালাম এই সাফল্য কাকে উৎসর্গ করেছিলেন? তিনি এটিকে নিজের কৃতিত্ব না ভেবে আল্লাহর রহমত বলে স্বীকার করেছিলেন। এই বাধা কি স্থায়ী থাকবে এবং সেই বাধা ভাঙার পর কি ঘটবে? না, কোরআনের ভাষায় বোঝা যায় একসময় আল্লাহর সিদ্ধান্তে এই বাধা ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ হঠাৎ মুক্ত হয়ে বিশৃঙ্খলভাবে চারদিকে ছড়িয়ে পড়বে। তাদের মুক্তির সময়ের বৈশিষ্ট্য কি হবে এবং ইয়াজুজ মাজুজের মুক্তির সাথে কিয়ামতের সম্পর্ক কি? তারা অত্যন্ত দ্রুত গতিতে এবং বিপুল সংখ্যায় ছড়িয়ে পড়বে, যেন ঢেউয়ের পর ঢেউ একে অপরের উপর আছড়ে পড়ছে। এবং তাদের মুক্ত হওয়া কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি বড় লক্ষণ হিসাবে কোরআনে ইঙ্গিত করা হয়েছে। কোরআন কি তাদের ধ্বংসের পদ্ধতি ব্যাখ্যা করেছে? না, কুরআন তাদের মুক্ত হওয়া পর্যন্ত বিষয়টি স্পষ্ট করেছে, কিন্তু ধ্বংসের পদ্ধতি বিস্তারিত বলেনি। ইয়াজুজ মাজুজের ঘটনা থেকে আল্লাহ কি শিক্ষা দিতে চান এবং এই ঘটনা মানুষকে কোন বিষয়ে সতর্ক করে? আল্লাহ দেখাতে চান মানুষ যত শক্তিশালী হোক তার সিদ্ধান্তের সামনে কেউ স্থায়ী নয়, এবং এটি মানুষকে সীমালঙ্ঘন, জুলুম ও ফাসাদ থেকে সতর্ক করে। একজন মোমেনের জন্য মূল বার্তা কি এবং কেন কোরআন বিস্তারিত বর্ণনা দেয়নি? একজন মুমিনের জন্য মূল বার্তা হল আল্লাহর উপর ভরসা রাখা এবং আখিরাতের জন্য প্রস্তুত থাকা, এবং কোরআন বিস্তারিত বর্ণনা না দেওয়ার কারণ কোরআনের উদ্দেশ্য ইতিহাস বলা নয়, বরং শিক্ষা ও হিদায়েত দেওয়া। ইয়াজুজ মাজুজ কি কল্পটাহি? না, কোরআনে উল্লেখ থাকার কারণে এটি বিশ্বাসের বিষয়, কল্পকাহিনী নয়। ইয়াজুজ মাজুজ প্রসঙ্গে আমাদের করণীয় কি? অপ্রমাণিত গল্প এড়িয়ে কুরআনের বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকা। সংক্ষেপে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনের বার্তা কি? ফাসাদ কখনো স্থায়ী হয় না, সেই সিদ্ধান্ত আল্লাহরই। কোরআনে ইয়াজুজ মাজুজকে এমন এক জাতি হিসেবে তুলে ধরা হয়েছে যারা পৃথিবীতে ভয়ঙ্কর ফাসাদ, অশান্তি, ধ্বংস, জুলুম ছড়াবে। তারা সংখ্যায় অনেক হবে, শক্তিশালী হবে আর মানুষের জন্য বড় পরীক্ষার কারণ হবে। কিন্তু কোরআনের মূল বার্তা এখানেই থেমে যায় না। প্রথম কথা, ইয়াজুজ মাজুজ যত শক্তিশালী হোক তাদের ফাসাদ চিরস্থায়ী নয়। তারা মনে করবে সবকিছু তাদের নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবে তা নয়। আল্লাহ চাইলে মুহূর্তেই তাদের ক্ষমতা শেষ করে দিতে পারেন। দ্বিতীয় কথা, জুলুম ও ফাসাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ কিছু সময় দেন, এটা পরীক্ষা, মানুষ যেন বুঝতে পারে কে সত্যের পথে থাকে আর কে ফাসাদের পথে যায়। তৃতীয় কথা, জুলুমকারীরা যত বড়ই হোক শেষ রায় তাদের হাতে নয়। শেষ সিদ্ধান্ত আল্লাহরই। আল্লাহই নির্ধারণ করেন কখন ফাসাদ থামবে, কখন শাস্তি আসবে আর কখন সত্য বিজয়ী হবে। চতুর্থ কথা, আমাদের জন্য শিক্ষা। ইয়াজুজ মাজুজ কেবল ভবিষ্যতের কোনো জাতির গল্প নয়, বরং একটা বার্তা। যে কোনো যুগে যে কোনো জাতি বা শক্তি যদি ফাসাদ ছড়ায়, আল্লাহ তাকে ছাড় দেন না। দেরি হতে পারে, কিন্তু অবহেলা নয়। সার কথা, ইয়াজুজ মাজুজ আমাদের শেখায় শক্তি, সংখ্যা বা দাপট দিয়ে কেউ চিরদিন টিকে থাকতে পারে না। ফাসাদ ক্ষণস্থায়ী, আর সত্য ও ন্যায়ের চূড়ান্ত বিজয় আল্লাহর হাতে।